আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মধুবনী ম্যাডাম হঠাৎ ভাবে অস্থির হয়ে পড়েছেন কেন মেকআপ তুলে ফেলতে? তাহলে কি আমি যেটা সন্দেহ করছি সেটাই ঠিক? আজ তো তোমার সারাদিন এই লুকটাতেই শুট করতে হবে। তো হবে না, কিছু করার নেই, এভাবে তো সম্ভব নয় না সাক্ষ্য। আমার এত ইরিটেশন হচ্ছে, আমার মনে হচ্ছে যত তাড়াতাড়ি আমি মেকআপটা তুলবো আমি তত রিলিফ পাবো। আমার এক্ষুনি উইক ফিক টেনে খুলে ফেলতে ইচ্ছে করছে, আমি পারছি না নেই আছে এভাবে সেট করা। তাই দাঁড়াও মধু এত হেভি মেকআপ এখন তুলে আবার করতে গেলে কিন্তু অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে। আরে মধু, তুমি এত ভালো একটা ক্যারেক্টার পেয়েছো, অভিনয়ের সুযোগ আছে, আর দর্শকের খুব ভালো লাগবে এই চরিত্রটা। আচ্ছা তুমি আমাকে একটু টাইম দাও, আমি কাউকে বলে অ্যান্টি অ্যালার্জির ওষুধ আনার ব্যবস্থা করছি। গিভ মি সাম টাইম। এই শুনলাম কাল নাকি বিরাট ঝামেলা হয়েছে, তুমি কভার করেছো? মানে জানো কিছু ডিটেইলসটা কি? গুড মর্নিং বাচ্চারা। আরে রিতুজি গুড মর্নিং, কখন এলে? এই তো কিছুক্ষণ হলো। আর সে শুনলাম কাল নাকি বিরাট ঝামেলা হয়েছিল শুটিং এ, তুমি তো আবার একেবারে খামাল করে দিলে দেখছি। হ্যাঁ, নাহলে তো কাল একেবারে হয়ে গেছিল। বাচ্চারা, দিদি মেকআপ আর্টিস্ট কোন দিকে আছে গো? ফ্লোরে তো নেই, ওদিকে মেকআপ রুমেও নেই। এই তো ক্যান্টিনের দিকে গেল, একটু আগে দেখলাম। আরে বাবা, এর আবার কি হলো? এরকম রকেটের মতো ছুটছে কেন? একটু আগেই তো মেয়েটা বেচারি পুরো মেকআপ সেট করে অ্যাপ্রুভ করে তবে একটু টিফিন করতে গেল। কি হলো কে জানে। এই যেটা বলছিলাম, তুমি ব্যাপারটা। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বলছি, ইমিডিয়েটলি মেডিকেল স্টোর থেকে অ্যান্টি অ্যালার্জির ওষুধ আনার ব্যবস্থা করো। আসি। হ্যাঁ আনছি, কিন্তু কার কি হলো স্যার? আর বলো না, মধুর সারা গায়ে ইচিং হচ্ছে। ওহো, আচ্ছা আমি নিয়ে আসছি স্যার। হ্যাঁ। এই কোথায় যাচ্ছ? আসছি, দাঁড়াও। ওই অ্যান্টি অ্যালার্জির ওষুধ আনতে গো। কেন, কার কি হলো আবার? আরে মধুবনী ম্যাডামের কি স্কিনে চুলকুনি হচ্ছে, দেখি মেডিসিন দোকানে পাই কিনা। আরে দাঁড়াও, ওষুধ বোধহয় আমার কাছে আছে, দাঁড়াও দেখছি। এইসব মেকআপে অনেকের অনেক সময় ইরিটেশন হয়, তাই বলে এর ওষুধ আমি ব্যাগে রেখে দিই। দাঁড়াও একটু। হ্যাঁ এই যে, কেন তাড়াতাড়ি গিয়ে দিয়ে আসো। যাও। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, আসছি। সর্বনাশ, সাক্ষ্য আর কাউকে পেল না, শেষে আরশিকেই বললো ওষুধ নিয়ে আসার জন্য। আর সেখানে আসবে এখন ওষুধটা নিয়ে। যার ভয়ে আমি অ্যালার্জি নাটক করছি, সাক্ষ্য কিনা তাকেই ডেকে নিয়ে আসছে এখানে। গড, বাট ওর দোকান থেকে এখানে আসতে অ্যাটলিস্ট 10 মিনিটস তো লাগবেই। ইয়েস, আমাকে তার মধ্যে কিছুটা করতেই হবে। আরে সাক্ষ্য, আমি পারছি না, সিরিয়াসলি আমি পারছি না, আমাকে মেকআপটা তুলতে হবে। এভাবে হয় নাকি বলো তো? মধু জাস্ট একটু অপেক্ষা করো। দেখো, একটা গোটা দিনের শুটিং এভাবে ক্যান্সেল করলে কিন্তু অনেক টাকা লস হয়ে যাবে, তুমি তো সবটাই জানো। আর সে এক্ষুনি চলে আসবে মেডিসিন নিয়ে, 10 মিনিটের মধ্যেই আসছে। তুমি ওই অ্যান্টি অ্যালার্জি ওষুধটা খেলে ইরিটেশন কমে যাবে। একজন বৃদ্ধা মিসেস চৌধুরী, আপনার আর আশির মধ্যে ভুল বোঝাবুঝি করানোর জন্য আমাকে অনেক অনেক টাকা দেওয়া হয়েছে। কে দিয়েছে তোমাকে সেই টাকা? একজন বৃদ্ধা মিসেস চৌধুরী। আমি পারবো না, আমি সত্যি পারবো না, অসম্ভব ব্যাপার। কি বলছো বলো? প্রচন্ড ইরিটেশন হচ্ছে, আমাকে মেকআপ তুলতে হবে। আমি সিরিয়াসলি মেকআপ তুলে ফেলবো, আর পারছি না আমি। মধুবনী ম্যাডাম হঠাৎ ভাবে অস্থির হয়ে পড়েছেন কেন মেকআপ তুলে ফেলতে? ও তো নিশ্চয়ই জানতো না যে আমি ফিরে এসেছি। তারপর জানতে পেরেই কি মেকআপটা তুলে ফেলতে চাইছেন? তাহলে কি আমি যেটা সন্দেহ করছি সেটাই ঠিক? স্যার, কি ব্যাপার আছে? এরকম হন্তহন্ত হয়ে সব ঠিক আছে তো? স্যার মনে হয় তাকে পেয়ে গেছি। কাকে পেয়ে গেছো? কার কথা বলছো? স্যার সেই বৃদ্ধাকে, যিনি রূপমদাকে দিয়ে কাজটা করিয়েছিলেন। তার খোঁজ এতদিন বাদে কোথায় পেলে? স্যার হঠাৎই স্টুডিওতে একজনকে দেখে আরশির আজকে খুবই সন্দেহ হয়েছে। মানে অ্যাজিউম করে বলছো তাই তো?
কিন্তু শুধুমাত্র একটা অ্যাজাম্পশনের উপর তো না স্যার, আমার মন বলছে আমার সন্দেহই ঠিক। আমার মন বলছে ওই বৃদ্ধাই রূপমদাকে টাকা দিয়ে কাজটা করিয়েছিল। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু তার আগে তো আমাদের কনফার্ম হতে হবে। এরকমভাবে সন্দেহের বসে তো কিছু করা যায় না। সেই জন্যই তো আপনার কাছে এসেছি স্যার। স্যার প্লিজ একটা ফেভার করুন। কি ফেভার? স্যার ওপর মহল থেকে স্পেশাল পারমিশন নিয়ে রূপমদাকে নিয়ে একবার আমার সাথে যাবেন, কারণ রূপমদা ওই বৃদ্ধাকে শনাক্ত করতে পারবে। কিন্তু আশিস, স্পেশাল পারমিশন মানে সেটা তো একটা লং প্রসিজার। এভাবে স্যার দেখুন না প্লিজ, কোনোভাবে যদি। হ্যাঁ স্যার, দেরি হয়ে গেলে কিন্তু আসলে বৃদ্ধার বেশটা তো পুরোটাই একটা মেকআপ, তাই ওটা যদি উনি কোনোভাবে চেঞ্জ করে নেন তাহলে আমাদের পুরো আইডেন্টিফিকেশনের প্রসেসটা ডিলে হয়ে যাবে। প্লিজ স্যার, একবার যদি আপনি। আচ্ছা ঠিক আছে, তোমরা তো এক্সাইটেড হো না, দেখছি কি করা যায়, দেখি দাঁড়াও। বজরংবলী, আজ একটা এসপার কি ওসপার করে দাও তুমি। এ বাচ্চুদা, হ্যাঁ পরে ফোন করছি। হ্যাঁ বলুন দাদা। বলছি আরশি কোথায় গো? সে কখন ওষুধ আনতে গেছে? তার উপর আজকে শিডিউলটা পুরো ঘেটে গেছে। ডেট, লোকেশন, অ্যাভেলেবিলিটি যে এইসবের যে কি হবে কে জানে। আর কখন পাঠিয়েছি ওকে ওষুধ আনার জন্য, ও ওষুধটা তো নিয়ে এলো না এখনো। সে কি ওষুধ পৌঁছায়নি না। মধুবনী ম্যাডামের কাছে? আরশু তো আমার কাছ থেকে ওষুধ নিয়ে মেকআপ রুমে গেল, তারপর অবশ্য ঋতুপর্ণাকে নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় বললো যে আজকে নাকি শুটিং হবে না, আমি যেন এদিকটা সামলেই নি। প্রথমে আমি ভাবলাম আমি যে ওষুধটা দিয়েছি সেটা হয়তো কোনো কাজ হয়নি, তাই। বেরিয়ে গেছে? আচ্ছা কোথায় বেরিয়েছে, তোমায় কিছু বলেছে? হ্যাঁ বললো তো থানায় যাচ্ছি, খুব নাকি আর্জেন্ট দরকার, কিন্তু এর থেকে বেশি তো কিছু বললো না দাদা। আর আপনি বিশ্বাস করবেন না, যাওয়ার সময় এত তাড়াহুড়ো করে বেরোলো না, প্রায় দৌড়ে চলে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি ফোন করে। ঠিক আছে দাদা, আমি ওদিকে আছি। হ্যাঁ আরশি হঠাৎ থানায় কেন গেল? আবার কি হলো? এই আমাকে কিচ্ছু না বলে নিজে নিজে কাজ করাটা আমি একদম পছন্দ করি না। ও জানে, তাও এমন করবে। দেখি তো ফোন করে। না না, আমাকে তো বলেনি কিছু, আমিও কিছু জিজ্ঞেস করবো না। কিন্তু থানায় কেন গেল? কোনো বিপদ হয়নি তো আবার? এই মেয়েটার এই একা একা সিদ্ধান্ত নেওয়াটা, যদিও আমি কেনই বা এত কনসার্ন হচ্ছি সেই অধিকারটাও তো আর নেই। কিন্তু স্যার রূপম, আবার রূপম আরশির সাথে? ও এখানে এলো কি করে?